আজকে সকালবেলাটা ঘুম থেকে উঠেই দেখি বেশ বৃষ্টি। আর বৃষ্টি হলেই না মনটা যেন না একদম খারাপ হয়ে যায়। কেননা বৃষ্টির সময় দেখবে, মানে পুজোর সময় যদি বৃষ্টি হয় সেই সময়টা খুবই খারাপ লাগে। সারা বছর বৃষ্টি বৃষ্টি করে কাটে, কিন্তু অসুবিধা হয় না, কিন্তু পুজোর এই সময়টা বৃষ্টি হলে না একেবারে মন মেজাজ দুটোই খারাপ হয়ে যায়। কিন্তু তার কিছুক্ষণ পর দেখি বেশ সূর্য মামা আবার কটকট করে উঠছে। তার মানে বৃষ্টিটা মনে হচ্ছে কেটেই গেল। আর দেখেছো আমার বাগানটা কত সুন্দর হয়েছে, গাছগুলো বেশ তরতাজা হয়ে বেড়ে উঠেছে। এই ছোট্ট ছোট্ট করে কিছু গাছ লাগিয়েছি, কেমন লাগে দেখার জন্য। আর তার মধ্যে আজকে যেহেতু মহালয়, তাই ভাবছি যে মহালয়ের এই পুণ্যতিথিতে আজকে যাব একটু মায়ের কাছে পুজো দিতে, মানে আমাদের চণ্ডীতলায় যে জাগ্রত মা আছে সেই মায়ের কাছে পুজো দিতে। আর যাওয়ার আগে শাড়ি টাড়ি পরে সেই লুকটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। কেমন লাগছে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। পুজো দিতে যাওয়ার জন্য তৈরি হয়ে চলে আসলাম মিষ্টির দোকান থেকে। আসল কথা কিছু মিষ্টি কেনা বাকি আছে, কেননা মায়ের পুজো দিতে যাচ্ছি, মিষ্টি কিনবো না এটা তো হতে পারে না। সেই জন্য মিষ্টি কিনে নিয়ে তারপরে যাব মায়ের কাছে। আর আমাদের বাড়ি থেকে মায়ের মন্দির খুব একটা দূরত্ব না, একেবারে কাছাকাছি, বড়জোর 5 মিনিট মতো সময় লাগে যেতে। আর দেখো কথা বলতে বলতে চলেও আসলাম মায়ের মন্দিরে। মাঝে মাঝে এরকম মায়ের দর্শন করতে আর মাকে পুজো দিতে কিন্তু বেশ ভালোই লাগে, কি তাই না বলো? আমার তো বেশ ভালোই লাগে। তারপরে আজকে কর্তামশাই বাড়িতে এসছে, দেখছি নিয়ে এসছে প্রায় 5-6টা মতো ড্রাগন ফ্রুট, যেটা আমাদের সবার জন্য খুব প্রিয়। আর আমার ছেলে তো ভীষণ পরিমাণে ভালোবাসে, তাই জন্য একটা পাকা দেখেই সঙ্গে সঙ্গে ও কেটে ফেলেছে। আর ড্রাগন ফ্রুট ফ্রুট না খেতেও বেশ ভালো লাগে, আর দেখতেও যেন তো আরও বেশি ভালো লাগে। তারপর বাড়িতে এসে কিছু টুকটাক খাওয়া দাওয়া করে চলে এসেছি একটু চুঁচুড়োর দিকে। চুঁচুড়োয় কিছু কেনাকাটা করার পর এসছি একটু ময়ূরপঙ্খী ঘাটে। আর তোমরা জানো ময়ূরপঙ্খী ঘাটে এসে ময়ূরপঙ্খী ঘাটে দাঁড়িয়ে চা খেতে কিন্তু বেশ মজাই লাগে। তারপরে তিনজনে মিলে এক কাপ করে 3 কাপ চা অর্ডার করে খেয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প করে আর গঙ্গার রূপ দর্শন করে এবার চলে যাব সোজা বাড়ির দিকে, কেননা অনেকটা বেলা হয়ে গেছে। আর এদিকে ছেলেরও খাওয়ার টাইম হয়ে গেছে, এদিকে আমার কর্তামশাই আজকে এসছে হচ্ছে বাইরে থেকে, সেই জন্য একটু টাইম মতো খাওয়া দাওয়া না করলে রেস্ট না নিলে শরীরটা অনেকটা খারাপ হয়ে যাবে। আর দেখো এখন পুজো বলে বেশ অনেক জায়গায় না লাইটের গেটও করে ফেলেছে। আর এই গাছটা তোমরা চিনতে পারছো কি গাছ বলো তো? এটা হচ্ছে ছাতিম গাছ, যেটা আমার খুব প্রিয় একটা ফুল গাছ, মানে আমার এত ভালো লাগে না গন্ধটা। আর দেখো এখন জোয়ার চলছে, আর জল দেখেছো বৃষ্টির জন্য বেশ একদম ভর্তি ভর্তি। এই টাইমটা না বেশ গঙ্গা দেখতে বেশ ভালোই লাগে, কেননা জল অনেকটা বেশি থাকে তাই। তারপরে যাওয়ার সময় দেখো দেখতে পাচ্ছি অনেক জায়গায় লাইটিং এর কাজও হয়ে গেছে। আরে দেখো এই প্যান্ডেলটা, অবশ্য সব প্যান্ডেলই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। প্রত্যেকটা এবার প্যান্ডেল জানো তো আমাদের চুঁচুড়োতে বেশ ভালোই হয়েছে, একটু ছোট হয়েছে কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর যেখানে যেখানে ঠাকুর দেখতে যাব সেখানে সেখানে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তাহলে তোমরাও জানবে যে আমাদের এইখানের পুজো কেমন হয়েছে। আমার ব্লগগুলো না দিন দিন একদম ছোট হয়ে যাচ্ছে, আর সাথে হচ্ছে আমি ব্লগ অনেকটা দিন পর পর দিচ্ছি, কেননা বুঝতে পারছি না যে কিভাবে সব কিছু সময়ের সাথে মেনটেন করে চলবো। আর এই জন্যেই অনেকটা দেরি হচ্ছে। দেখো বাড়ি চলে এসেছি, আমার ছেলের হচ্ছে দুপুরের খাওয়া দাওয়াও হয়ে গেছে, দিয়ে এখনও বসেছে হচ্ছে ড্রাগন ফ্রুট খেতে। মানে কেটে হয়তো নিজেই আগে খেতে ব্যস্ত, কাউকে আগে স্বাদেও নেই, যেহেতু ও খুব পছন্দ করে তাই। তারপরে সন্ধেবেলা চলে এসেছি, সবাইকে জানাই গুড ইভিনিং। আর আমার আজকে গোপালবাবু আমার ঘরে এসে বসেছে, কেননা হচ্ছে সন্ধেবেলা না ঠাকুরঘর তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় 6:30 থেকে 7টার মধ্যে, সেই জন্য অত তাড়াতাড়ি শোবে। সেই জন্য কী করি, ওকে আগে আমাদের ঘরে নিয়ে এসে বসাই, তারপরে ওখান থেকে
রাত্রি 10:30-10টার সময় ওকে আরেকবার ভোগ দিয়ে তারপরে গিয়ে ওকে শুতে পাঠাই। সেই জন্য এখন চলে এসেছে সন্ধেবেলা আমার ঘরে। আর তারপরে যাবো একটু পার্লারে। দেখো মাকে নিয়ে গেছি আজকে পার্লারে, অনেক জোরজাবস্তিতে মাকে আজকে ডিটার্ন করিয়েছি। তারপরে এসে দেখছি ছেলে হচ্ছে টিচার্স ডেতে যাওয়ার জন্য একদম প্রস্তুত, মানে টিচার্স ডেতে যাবে মিসের বাড়িতে। আর টিচার্স ডে তো অনেক দিনই মিটে গেছে, কিন্তু অনেক টিচাররা না সেই টাইমে করেনি, সবাই এক একটা রবিবার দেখে সব প্রোগ্রামগুলো সেট করছে। তারপরে এখন দিতে যাব ছেলেকে, দিয়ে তারপরে একেবারে ভাবছি নিয়েই ফিরবো। তারপরে বাড়িতে নিয়ে এসে কিছু কাজ সারতে চললাম হচ্ছে ব্যান্ডেলে। ওখানে গিয়ে একটু ইচ্ছা হলো যে ব্রেড পকোড়া খাবে, সেই জন্য ছেলে হচ্ছে এখন ব্রেড পকোড়া খাচ্ছে, আর আমি দাঁড়িয়ে আছি হচ্ছে আমার ভাইয়ের দোকানে। তা তিনজনে মিলে একটু দাঁড়িয়ে গল্প করলাম। আর এদিকে তোমাদের একটু ঘুরে ঘুরে দেখো ওই হাজি বিরিয়ানির দোকানটা দেখেছো কতটা ভিড় হয়, আর বিরিয়ানি জানো তো সেরকমই টেস্ট করে। তারপরে আমি চললাম একটু সামনের কালী মন্দিরে, যেটা আমার খুব প্রিয় জায়গা। আর আমি না যেখানেই যাই, আমি যে কোনো মন্দির পেলে ওদেরকে বাইরে কোথাও দাঁড় করিয়ে আমি চলে যাই মন্দিরের দিকে। আর গিয়েই দেখলাম যে মায়ের ভোগ আরতি হচ্ছে, যেটা খুবই দেখতে ভালো লাগছিল। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য একটু ক্যামেরাবন্দি করি, সেই জন্য সেটাই করলাম। চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।